ভুলে যান না। যদি ভুলে যান, গতকালকে প্রকাশিত হয়েছে, সবাই আপনারা জানেন, জঙ্গি নাটক দেখায়া আসামি বানায় বানায়া এই দলের ছত্রছায়াই থেকে প্রশাসনের বড় বড় কর্মকর্তারা আমাদের মা বোনদের ইজ্জত কিভাবে খাবলে খেয়েছে। মনে রাখেন, বিগত 16 বছরে যতটুকু হয়েছে, কথাগুলো মনে রাখেন আপনারা। যদি আজকেও সজাগ না হন, যদি এখনো জাগ্রত না হন, তাহলে 16 বছরে যা হয়েছে সামনে আরো বেশি হবে। এই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা 5 আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানকে প্রাথমিক অভ্যুত্থান মনে করি, চূড়ান্ত অভ্যুত্থান এটা নয়। চূড়ান্ত অভ্যুত্থান হবে আমরা যখন জাতি হিসাবে প্রত্যেকটা জুলুম থেকে মুক্ত হতে পারবো। 16 বছরের জালেমদের থেকে মুক্ত হয়ে নতুন করে আবার যদি 16 বছরের ক্ষুধার্ত জালেমদের দ্বারা আবার আমরা নির্যাতিত হই, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ বেশিদিন শান্তিতে টিকবে না। সাবধান হয়ে যেতে হবে সকলকে। তবে এটাও বলি, আগের মতো বাংলাদেশকে আর মনে করলে চলবে না। এদেশের তরুণরা কথা বলতে শিখেছে, এদেশের তরুণরা জাগতে শিখেছে। ও তরুণ সমাজ, আমি তোমাদের সামনে আমার পূর্বপুরুষ খালিদ ইবনে ওয়ালিদের ইতিহাস রাখতে চাই। সময় নাই তার ইতিহাস তোমাদেরকে শোনানোর। হুজুর চলে আসবেন, তোমাদেরকে খালিদ ইবনে ওয়ালিদের ইতিহাস পড়ার জন্য দাওয়াত দিচ্ছি। সময় আছে, নিজেকে আবার তৈরি করো। কিয়ামতের আগে আমাদের কঠিন একটা দুঃসময় যাবে, সেই সময়টা এখন শুরু হয়েছে। ও যুবকরা, তোমরা যদি খালিদ ইবনে ওয়ালিদের, মুহাম্মদ বিন কাসিমের, সুলতান মাহমুদ গজনবী, তারিক ইবনে জিয়াদ, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো জাগ্রত হতে না পারো, তোমরা যদি আগামীর নেতৃত্ব তোমাদের হাতে তুলে নিতে ব্যর্থ হও, মনে রাখবা এই দেশকে সাম্রাজ্যবাদী শক্তি এবং এই দেশের ভিতরে থাকা সাম্রাজ্যবাদী শক্তির 5টা গোলামরা নষ্ট করে দিবে, ধ্বংস করে ফেলবে।